এই যে চলে এসেছে আমার লেট লতিফ বান্ধবী। বাইরে ভাই 5-4 যে 8:15-তে আমরা দুজন গাদির গাদি। আমরা বের হই যে মানে বের হই তাড়াতাড়ি, কিন্তু গাড়ি পাই না, আমাদের ভাগ্যটা এমনই। তারপরও অনেক চেষ্টা করি। আজকে তো একটা কাণ্ড ঘটাইছি, মানে ঠিক টাইমে আসছি আর 5 মিনিট ছিল হাতে। আমি কি করছি, মানে আমাদের বাস যেখানে দাঁড়াই, ফার্স্টে গাড়ি করে এসে আমরা একটা জায়গায় দাঁড়াই, দুজন একসাথে মিট করি। মিট করার পর তারপর ওইটা হেঁটে যাই বা গাড়ি করে যাই। তা আমি আজকে একদম কাবিল মারে বলতেছি যে এই ভাই ভাই এইখান থেকে এখানে তো মাত্র কিছুক্ষণের পর 10 টাকা গাড়ি ভাড়া দিব, 5 মিনিট হাতে আছে, চল হেঁটে হেঁটে যাই। তারপরে পরে ও রাজি হলো, ঠিক আছে। ওখান থেকে 5 মিনিট হেঁটে যাবো বলে বা হাঁটতে হাঁটতে প্রায় 7 মিনিট হয়ে গেছে। আর বাস ড্রাইভারটা কেমন, মানে 2 মিনিট দাঁড়াতে পারলো না। আসলে ওনারও দোষ দিয়ে লাভ নাই, এটা তো ওনার রেসপন্সিবিলিটি, মানে জাস্ট টাইমে গাড়িটা ছাড়া। তো ভাই 8:15 ছাড়ার কথা, তা আমরা হেঁটে যেতে যেতে মানে 7 মিনিট লাগছে। তো 8:17 হয়ে গেছে, যার কারণে গাড়ি আমাদেরকে ফেলে চলে গেছে। তারপর লোকাল বাসে করে যেতে হয়েছে গাড়ি ভাড়া দিয়ে। তারপরেও বাঁচা গেল, আমার বান্ধবী কাঠ নিয়ে গিয়েছিলো, যার কারণে হাওয়া পাড়া। তো এরপরে কলেজে পৌঁছালাম। আজকে অনেক দিন পর ভাই কলেজে গেছি, যে মানে কেমন কেমন লাগতেছিল। তারপর গেছি ওখানে, এতদিন এমনি ক্লাস তেমন হয়নি, ওই যে আমাদের দুর্গাপূজা ছিল। তো তারপরেও ক্লাসে গেছি, যাওয়ার পরে ক্লাস করলাম, 3 ঘন্টা করলাম আজকে। তারপর করে বের হলাম, বের হয়ে কিছুক্ষণ ঘুরলাম, কারণ আমাদের তো 1:45 বাসটা ব্যাক দেয়। তো আবার আসার সময় কিন্তু বাসে করে আসছিলাম। তা আজকে অনেক নিউ ফ্রেন্ড হয়েছে আরও, ওরা শুদ্ধ। তারপর বাসে করে আসছিলাম, আজকে বাসে করে আসতে মানে কোনো টায়ার্ড ফিল হয় নাই, কারণ অনেক বেশি এনজয় করে করে আসছিলাম। কারণ ওখানে গান, মানে বাসে আজকে তেমন কেউ ছিল না, কারণ বেশি কেউ যায়নি আর কি। তো এরপরে গান ছাড়ছিল, গান শুনে শুনে প্রায় অনেক এনজয় করে করে আসছিলাম আমরা। সুন্দর সুন্দর গান দিচ্ছিল। আর আজকে তেমন টায়ার্ডও লাগে নাই, ঘুমও আসে নাই। আশা করি এভাবে আনন্দ করতে করতে আমাদের কলেজ লাইফ, মানে অনার্স লাইফটা কেটে যাবে। জানি না কি হয়, কে কোথায় চলে যায়, কারণ অনার্স লেভেলে আসলে তো একটা টেনশন, মেয়েদের বেশি টেনশন, বিয়ে হয়ে যায়। জানি না কি হয়, তারপরও দেখি ভগবানের কৃপায় একসাথে কতদিন থাকতে পারি আমরা। আসলে মানে পুরো একটা ফ্যামিলির মতো হয়ে গিয়েছি, নিজের বোনের মতো আমরা ফ্রেন্ডরা। আসলে স্কুল জীবনেও অনেকজনকে ফেলে আসছি। তারপর ইন্টারমিডিয়েট করছিলাম যে, তখনও অনেকজনকে হারাই ফেললাম। এখনও আবার অনার্স লেভেলে এসে অনেকজন হচ্ছে, বাট ভয় কাজ করতেছে আর কি, ওদেরকেও যদি হারাই ফেলি। যাক, ভগবান যাই করবে হয়তো মঙ্গলের জন্যই করবে, সবার ভালো হবে।